হরে কৃষ্ণ। আমার মঙ্গল আরতির পর দৈনন্দিন আমরা একটু ভাগবত আলোচনা করি। তবে আজকাল তিথি রাজ একাদশী 10 জানুয়ারি 2025 সাল উত্তরাতা একাদশী। এই উপলক্ষে একটু আলোচনা করব। আগে আমরা শিক্ষাষ্টকম দশবিধা নাম অপরাধ মন্ত্রগুলো বলবো, বলার পরে আমরা একাদশী মাহাত্ম্য বলবো। হরে কৃষ্ণ। জয় কলিকুল নাশন গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকম কি জয়। মচ্চেত দর্পণমার্জনম ভব মহাদেবাগ্নি নির্বাপনম চন্ডিকা বিতরণ বিদ্যা বোধ জীবনম আনন্দাম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামিত সাধনম সর্বাত্মা স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রাপ্রিত নিয়মিত শরণেন কাল এতাদিশি তব কৃপা ভগবানুন্মাপি দুর্দেব মৃদেশমি আজনি নানুরাগ ত্রিনাদপি সুনিচয়ন তরিরূপী সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ্বরে কাময়ে মম জন্মনি জন্মেশ্বর ভগবদ ভক্তিরহতি কীর্তই ওই নন্দ তনুজ কিঙ্কর পতিতং মাং বিষ্ম ভবাম্বুদ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত সদস্য বিচিন্তয় নয়ন গলদস্র ধারায় বদনং গদ গদ রুদ্রয় গিরা উলোকং নিচিতং বব কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি যুগৈতং নিমিষণ চক্ষুষ প্রভৃত সাহিতং শূন্যৈতং জগতং সর্বং গোবিন্দ বিরহে নমি আশ্লিষ্য পদার্থ পিনষ্ট মম দর্শনার্মর মহত করতবা যথা তথা বিদদাত লম্পটমৎ প্রাণনাথস্তস্বয়বনা পরম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদয়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গুরুতে শ্রী নমো নমঃ। জয় দশবিধা নাম অপরাধ বর্জনকারী গৌর ভক্তবৃন্দ কি জয়। প্রতিটি বৈষ্ণবের কর্তব্য দশবিধা নাম অপরাধ থেকে মুক্ত থাকা এবং স্মৃতি লাভ করা। 1 নম্বর, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদেরকে সর্বত্র ভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। 2 নম্বর, শ্রী ব্রহ্মা আদি দেবতাদের নাম এবং ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। 3 নম্বর, শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা। 4 নম্বর, বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্র অনুগামী শাস্ত্রের নিন্দা করা। 5 নম্বর, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা মাহাত্ম্যকে কাল্পনিক বলে মনে করা। 6 নম্বর, ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। 7 নম্বর, নাম বলে পাপ আচরণ করা। 8 নম্বর, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ড বর্ণিত পুণ্যকর্ম বলে মনে করা। 9 নম্বর, শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্যনামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। 10 নম্বর, ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরও বিষয় শক্তি বজায় রাখা। এই 10বিধ নাম অপরাধ হৃদয়নে পোষে কৃপা করো মহাপ্রভু মজি নাম রসে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজ আমরা বিশ্ব শান্তির জন্য এবং সকলের মঙ্গল কামনার জন্য আমরা 3 বার হরিনাম করব। গুরু মহারাজের সুস্থতা আরোগ্যের জন্য আমরা 3 বার হরিনাম করব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী তিথিরাজ একাদশী ব্রত আজ 10 জানুয়ারি 2025 সাল। আমাদের সর্বতিথি শ্রেষ্ঠ
রাজা তিথি হচ্ছে একাদশী ব্রত, একাদশী তিথি। তো আজকের একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী। আমরা সেই পুত্রদা একাদশী একটু মাহাত্ম্য আমরা আলোচনা করব। প্রত্যেকে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। শ্রী নারায়ণ মাস, পৌষ শুক্লপক্ষিয়া পুত্রদা একাদশী। ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে পৌষ শুক্লপক্ষিয়া একাদশী মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর নাম পুত্রদা একাদশী। এই ব্রত পালনে জীবের সকল পাপ বিনষ্ট হয়, মনুষ্য বিদ্বান ও যশস্বী হয়ে থাকে। এর মাহাত্ম্য শ্রবণ করছি, এর মাহাত্ম্য বর্ণনা করছি, শ্রবণ করো। পুরাকালে ভদ্রানামী নামে এক সুপ্রসিদ্ধ নগরী ছিল। তথায় সুকেতুমান নামে এক নৃপতি মানে রাজা বাস করতেন। সব্যা নামে তার এক রানী ছিলেন। রাজা ও রানী নিঃসন্তান অবস্থায় বড় দুঃখে দিন কাটাচ্ছিলেন। এমনকি তাদের তর্পণ জল পিতৃপুরুষদের নিকট উষ্ণবোধ মতে হতো। পিতৃপুরুষগণ ভাবতেন, বংশে কোনো পুত্র সন্তান না থাকায় ভবিষ্যতে আমাদের উদ্দেশ্যে তর্পণ জল দেওয়ার কেউ থাকবে না। পিতৃপুরুষদের এই দুঃখ বার্তা রাজা জানতে পেরে আরো শোকাকুল হয়ে পড়লেন। রাজার নিকটতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো কথা তার মোটেই পছন্দ হতো না। নিরাশার মধ্যে রাজা ভাবতেন, গৃহী হয়ে পুত্রহীন হলে তার মনুষ্য জীবন বৃথা। পুত্র বিনা ঋণত্রয়ের দেবঋণ, পিতৃঋণ ও মনুষ্য ঋণ হাত থেকে মুক্ত হওয়ার জন্য অন্য কোনো পথ নেই। সুতরাং অপুত্রস্য দার্থ নাস্তি। ভগবত ভক্তি ও পূর্বজন্মের স্বীকৃতি না হলে বিদ্যা, ধন ও পুত্র লাভ কি করে সম্ভব? এই রূপে চিন্তা করে রাজা একদিন ঘোড়ায় চড়ে মনের দুঃখে বনে চলে গেলেন। গভীর বনে প্রবেশ করে কোনো এক বৃক্ষ নিম্নে বিশ্রাম করতে করতে বাঘ, ভাল্লুক, শিয়াল, সিংহ, হরিণ, হাতি, নেকড়ে, বন্য শূকর ছাড়া বিভিন্ন প্রকার পক্ষীর শব্দ শুনতে পেলেন। তাল, বেল, শাল, বেগুন, সেগুন, মেহগনি, বট, অশ্বত্থ প্রভৃতি বৃক্ষরাজি দেখে মনে মনে চিন্তা করলেন, আমি আমার প্রজাদের নিঃসন্তান তুল্য স্নেহ করি। ব্রাহ্মণ, সাধু, মুনি, ঋষিদের শ্রদ্ধা করি। তাদের আদেশ ও নির্দেশ অনুসারে যাগযজ্ঞ, দান, ধর্মাদিও যথেষ্ট করেছি। কিন্তু কেন মনে আমি এত কষ্ট পাচ্ছি? রাজা অস্থির চিত্তে ইতস্তত ঘোড়ার পিঠে আরোহণ পূর্বক পরিভ্রমণ করতে করতে হঠাৎ এক সরোবরের তীরে পৌঁছলেন। তথায় চক্রবাক, হংস, বক, সারস, পানকৌড়ি প্রভৃতি জলচর পক্ষী সরোবরস্থিত নীলোৎপল, শ্বেতোৎপল, রক্তোৎপল ও কুমুদ পুষ্পাদি দর্শন করে পরম শান্তি লাভ করলেন। সরোবরের তীরে ধ্যানস্থ মুনি ঋষিদের দর্শন করে ঘোড়ার পিঠ থেকে নেমে হাত জোড় করে প্রণাম করলেন।
প্রণাম জানালেন। পরে প্রত্যেককেই আলাদাভাবে প্রণাম করলেন। দণ্ডায়মান রাজার অভিবাদনে সকল মুনিগণ সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করে বললেন, হে রাজন, আপনার কি ইচ্ছা ব্যক্ত করুন। রাজা বললেন, আপনাকে এখানে কি করছেন, কোথা থেকে এসেছেন? যুধিষ্ঠির মহারাজকে বলছে যে আপনি কে এবং আপনি কি করছেন, কোথা থেকে এসেছেন? মুনিবৃন্দ বললেন, আমরা এই বনে বিভিন্ন স্থানে থাকি। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন কি করলেন যে আপনারা কে, কোথা থেকে এখানে উপস্থিত হয়েছেন? যুধিষ্ঠির মহারাজ বলার পর মুনিরা বললেন, আমরা এই বনে বিভিন্ন স্থানে থাকি। আজ পুত্রদা একাদশী, এই সরোবর স্নান করে কৃত সংকল্প হয়ে উপবাস সহকারে এই ব্রত পালন করছি। এই একাদশী ব্রত পালন করলে অপুত্রকের পুত্র লাভ হয়। রাজা বললেন, আমি পুত্র লাভের জন্য বহু যত্ন করেছি, অদ্যপিও কোনো পুত্র পাইনি। তাহলে আমি কি এই ব্রত একাদশী পালন করব? সেদিন তথা একাদশী পালন করে দ্বাদশী পারণ অন্তে রাজা গৃহে ফিরলেন। মুনিদের আশীর্বাদে একাদশী ব্রত পালনে অপুত্রক রাজার মহা তেজ সম্পূর্ণ এক পুত্রের জন্ম হল। পরম সুখে রাজ্য সুখ ভোগ করতে লাগলেন। পিতৃপুরুষগণ পরম সন্তুষ্ট চিত্তে স্বর্গে নৃত্য করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, এই ব্রত পালনে অপুত্রকের পুত্র হয়, অন্তে ভগবত ধাম লাভ ঘটে। এই মাহাত্ম্য যিনি শ্রবণ করেন এবং যিনি পাঠ করেন, উভয়ই অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হয়। সুতরাং নর মাত্রকেই, অর্থাৎ মানুষ মাত্রকেই এই পুত্রদা একাদশী অবশ্যই পালনীয়। তো এখানে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন যে এই একাদশী ব্রত পালনে যার পুত্র সন্তান হয় না, তাদের পুত্র সন্তান হয়। তবে দৃঢ় বিশ্বাসের সহিত যদি একাদশী ব্রত পালন করতে পারে, তাহলে সে অবশ্যই পুত্র লাভ করতে পারে এবং অন্তিমে ভগবত দান প্রাপ্ত হতে পারে। তাহলে আমরা একটা দিনের জন্য কি ভগবানের জন্য উপবাস দিতে পারি না? একটা সন্তানের জন্য কি একটা উপবাস দিতে পারি না? অবশ্যই আমরা দিতে পারি। কিন্তু রাগ ঘোষা করেও তো 3 দিন 4 দিন গৃহে থাকি না বা কোনো কিছু আহারও করি না। কিন্তু আজকে ভগবানের জন্য একটু রাগ করি, ভগবানের জন্য রাগ করে আজকে একাদশীটা ব্রত পালনটা করুন, সকলের মঙ্গল হবে। এবং তিথিরাজ একাদশী, সমস্ত তিথির শ্রেষ্ঠ রাজা হচ্ছে একাদশী তিথি। এই একাদশী তিথি যারা পালন করেন তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং গৃহেরও মঙ্গল হয়। এবং এই একাদশী পালন করে যদি তার এই পুণ্যটা যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে পারে, যে হে কৃষ্ণ, আমার এই পুণ্যটা তোমার চরণে অর্পণ করলাম, আমার পিতা মাতা যারা যারা অন্তিম হয়েছে, যারা পিতৃলোকে আছে, 7 পুরুষ 14 পুরুষ 21 কুল পর্যন্ত, তাদেরকে তুমি উদ্ধার করো। তাহলে কৃষ্ণ অবশ্যই সেই পুণ্যের মাধ্যমে সকলকে উদ্ধার করে দেবে, এটা শাস্ত্রে প্রমাণ আছে। সেই জন্য আমাদের প্রত্যেকেরই এই একাদশী ব্রত পালন করা উচিত এবং পিতৃপুরুষরা যাতে একটু শান্তি লাভ করতে পারে। অনেকে কেউ দেখা গেছে বিদ্যুতে মারা গিয়েছে এবং ডাকাতের হাতে পড়ে মারা গেছে, হিংস্র পশুর আঘাতেও সে প্রাণত্যাগ করেছে এবং আগুনে পড়ে মারা গিয়েছে, বিষ খেয়ে মারা গিয়েছে, ফাঁস দিয়ে মারা গিয়েছে। যারা যারা মারা গিয়েছে, শাস্ত্রে বলছে যদি সঠিকভাবে, যদি বৈদিকভাবে যদি তাদের সেই ক্রিয়াকাণ্ড
করে এবং ওই একাদশী ব্রত পালন করার যে পুণ্যটা, সেই পুণ্যটা যদি ভগবানকে অর্পণ করে, তারা তৎক্ষণাৎ তাদের ওই দুঃখ কষ্টময় দেহ থেকে তারা শান্তি লাভ করে এবং ভগবদ্ধাম গমন করে, যেখানে গেলে আর আসতে হয় না। কিন্তু আমাদের এই জড় জগৎটা কতক্ষণ? ক্ষণস্থায়ী। এখন আছে, একটু পরে থাকবো না। তবে আমাদের প্রত্যেকেরই উচিত একাদশী ব্রত পালন করা, হরিনাম জপ করা। কলিযুগের যুগ ধর্ম পালনের জন্য একাদশী আমাদের হরিনাম জপ করা উচিত। এই যুগের ধর্মই নাম সংকীর্তন। সত্য যুগে ধ্যান ছিল, ত্রেতাতে যজ্ঞ, দ্বাপরে অর্চন, কলিতে নাম সংকীর্তন। তো এই লক্ষ লক্ষ টাকা খরচা করে কিন্তু ওই যজ্ঞ করতে পারেন। একটা অশ্বের দাম কত? কিন্তু ওই ধরনের অশ্বমেধ যজ্ঞ, গোমের যজ্ঞ ওগুলা করছিলেন, কিন্তু কলিযুগে এগুলো মহা পাপ হবে বলে বিবেচনা করেছেন। সেটা ত্রেতা যুগে করেছেন, ত্রেতা যুগে ধর্ম ছিল। কিন্তু কলিযুগের ধর্ম শুধু নাম সংকীর্তন এবং বৈদিক কিছু যজ্ঞ রয়েছে দশবিধ সংস্কারের মধ্যে, সেই যজ্ঞগুলো আছে, সেগুলা করবেন। যেমন নৃসিংহ যজ্ঞ, সীমন্তন্য যজ্ঞ, অন্নপ্রাশন যজ্ঞ, নামকরণ, স্মৃতিকরণ, চূড়াকরণ, বিবাহ, এইভাবে শ্রদ্ধা ক্রিয়াকাণ্ড, এইভাবে অনেক যজ্ঞ রয়েছে। তবে এগুলো হচ্ছে বৈদিক যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞ, গোমের যজ্ঞ, এগুলা কিন্তু এটা ত্রেতা যুগে হয়েছিল। আগে জীবিতকে কেটে রক্ত দিয়ে আহুতি দিয়ে আবার বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু কলিযুগে পারবে? একজনকে কেটে মেরে আবার বাঁচিয়ে দিতে পারবে না। এই জন্য মহাপ্রভু চিন্তা করছে যে কলিযুগ মহাপাপাচ্ছন্ন জীব, কিন্তু তাদেরকে এই অপরাধের মধ্যে আর ঠেলে ফেলে দেওয়া যাবে না। তখন জীবিত করতে পারছেন, রক্ত দিয়ে আহুতি দিয়ে আবার মন্ত্রের সাহায্যে জীবিত করে দিয়েছেন, কিন্তু কলিযুগে সেই শক্তি, দাহিকের শক্তি নেই। তবে মন্ত্র সঠিক ঠিক আছে, কিন্তু আমাদের অনেকেরই কিন্তু সেই শক্তিটি ভগবান দেননি। তবে বৈদিক মন্ত্রের মধ্যে অনেক শক্তি রয়েছে। বৈদিক মন্ত্রগুলা যদি আমরা সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে উচ্চারণ করতে পারি, তাহলে অনেক কিছু করা সম্ভব। কিন্তু কলিযুগে নিষেধ করেছেন 5টি জিনিস বর্জন: অশ্বমেধ, গোবালম্বর, সন্ন্যাস, ফলপত্রিকং, দেবরণ্য, সুতোৎপত্তি, কৌল, পঞ্চ বিবর্জিত। এই 5টি জিনিস কলিকালে বর্জন করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। অশ্ব শব্দে ঘোড়া, ঘোড়াকে কাটিয়া রক্ত দিয়ে আহুতি দিয়ে আবার যজ্ঞের শেষে বাঁচিয়ে দিয়েছে, এটা কলিযুগে পারবে না। গোমের যজ্ঞ করছে, বৃদ্ধ লেখছে জরৎ গব, বৃদ্ধ গরু কাটিয়া সেটাকে রক্ত দিয়ে আহুতি দিয়ে যজ্ঞে আহুতি দেওয়ার পর সেটা আবার মন্ত্রের দ্বারা তাদেরকে বাঁচিয়ে দিয়েছে, এটা কলিযুগে সম্ভব নয়। অশ্বমেধ, গোপালম্বর, সন্ন্যাস, মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে, কলিযুগের সন্ন্যাস নেওয়ার সম্ভব নয়। তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে এখনকার অনেক সন্ন্যাসী রয়েছে। হ্যাঁ, সেটা যুক্ত বৈরাগ্য। যুক্ত বৈরাগ্য মানে প্রত্যেক মন্দিরে অ্যাড থাকবে, সেটা হচ্ছে যুক্ত বৈরাগ্য। আর শুষ্ক বৈরাগ্য যেটা, সেটা মহাপ্রভু নিয়েছিল। তো বলছে যুক্ত বৈরাগ্য সব শিখাইল, শুষ্ক বৈরাগ্য জ্ঞান সব নিষেধিল। তাহলে শুষ্ক বৈরাগ্য যেটা, সেটা মহাপ্রভু নিষেধ করছে। আর যেটা যুক্ত বৈরাগ্য, যে এখনকার যে সন্ন্যাসীরা ওনারা এটা পালন করছে, এটা শাস্ত্রে নির্দেশ দিয়েছে। এই জন্য ওনারা সন্ন্যাসী যুক্ত বৈরাগ্য আছেন। দেবর দ্বারা পুত্র লাভ, দেবরণ্য সুতোৎপত্তি, অর্থাৎ দেবর দ্বারা পুত্র লাভ। আগে যদি বড় ভাই মারা যেত, সে বড় ভাইয়ের স্ত্রীটাকে ছোট ভাই বিবাহ করতে পারত, কিন্তু এখন কলিযুগে দেখছে বড় ভাইয়ের স্ত্রীটা মাতৃ সমতুল্য। এই জন্য বড় ভাইয়ের স্ত্রীকে কখনো ছোট ভাই বিবাহ করতে পারে না, এই জন্য এটা নিষেধ করছেন। আর মাংস দ্বারা পিতৃশ্রাদ্ধ, পিতা মাতা মারা গেলে মাছটা কি মাংস না, চর্ম জাতীয়, তো তার প্রাণ আছে, তো তাহলে সেই মাংস দ্বারা পিতৃশ্রাদ্ধ নিষিদ্ধ। কলিযুগে মোট 5টি জিনিস মহাপ্রভু বর্জন করেছেন,
যার কারণে এই 5টি জিনিস অবশ্যই আমাদের পালন করতে হবে, কেননা মহাপ্রভুর নির্দেশ। এই জন্য এই 5টি জিনিস বর্জন রেখে বৈদিক কর্মকাণ্ড করার জন্য নির্দেশ দিয়েছে। হরে কৃষ্ণ। সকালে মঙ্গল থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি এখানে মহাপ্রভুকে বিশ্রামে রাখবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়, জয় শিল জয়পতাকা গুরু মহারাজ কি জয়। সকল ভক্তর মঙ্গল কামনা কি জয়। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, মঙ্গল থাকেন। আপনাদের লাইভে যারা আছেন তাদের মঙ্গল কামনা হোক এবং দীর্ঘজীবী হোক এবং আপনারা সুখে থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।